পড়ে গেছে টাইগারের নারী বুড়ি খাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ম্যাম আর আমি আর কেউ নেই ঘরে। ঠাম্মির সাথে পাপা চলে গেছে বিরিয়ানির ঠাম্মির ঘরে। এই তাহলে মিলে গেছিল জিনিসটা। ঠাম্মির সাথে পাপা চলে গেছে বিরিয়ানি ঠাম্মির ঘরে। হেভি তো মিলে গেছিল। আর ওই হাতে যেটা দেখছো না, এটা হচ্ছে কালকে ওই আমার দোকানে পুজো দিতে আসে তো ব্রাহ্মণ, তো তিনি পরিয়ে দিয়ে গেছে। এক্ষুনি বলতে গেছিলাম পুরোহিত, আমার ব্রাহ্মণ বলতে গেল না, পুরোহিত চলে আসে মুখে, কেমন জায়গা। তো যাই হোক, দুজনের দুটো আলাদা কাজ, যেমন সেরকমই আমারও একটা আলাদা কাজ রয়েছে, যেমন ব্লগ বানানো তোমাদের সাথে, আর সেরকমই হচ্ছে কি এর একটা কাজ রয়েছে রান্না বান্না করা। সকালে উঠেই এই একটু শোনো না, দিদি শোনো শোনো না, তাড়াতাড়ি শোনো। আর সকালে উঠে একটু পিঠটা চুলকে দাও, এখানে চুলকাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ভিতরে হাত ঢুকিয়ে দাও, হচ্ছে না, এই খুব কি সব দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে ম্যাম একটু হচ্ছে না। আরে এখানে দেও না একটু ঠিক করে। ও পাগল নাকি তুমি? একটু দাও না। আরে ছেলে খাবারটা করব। আরে তো হাত দিয়ে দাও। আমি পারবো না, আমার হাতে নখ নেই। কি বিড়বিড় করছে এখানে? হাত পড়ে তো, হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে, ঠিক ঠিক। তো চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি, সাথে থেকো। দেও। আমি আর পারছি না, ছেলের খাবার পাবে, এই অনেক চুল খাবো এখন। হ্যাঁ সকালবেলায় গেছে, হয়ে গেছে সকালবেলায়। জল ফেলবে? আমি জল খাচ্ছি। তুমি জল খাচ্ছো? আমি দেখলাম তুমি জল ফেলেছো। কেন ফেলেছো? আর ফেলবে তুমি? বলো ফেলবে? এখানে মা আর আমি এখন তরকারি কাটছি, আর আমি রসুনটা ছুলছি, সোয়াবিন করবো তার জন্য। একটা বরবটি আলু দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে। অনেক হয়ে গেল এখন, রুটি দিয়েও খাইতে হবে রাতে। পাপার এখানে সকালের খাবার নানান ধরনের সবজি দিয়ে, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি, আর একটা ডিম সিদ্ধ। হেলদি অ্যান্ড টেস্টি, তাই না? ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। এসেছি গাজর। হ্যাঁ, এসেছি তুমি বলো কি? আলু আর ডিম আর ডিম হ্যাঁ, এই তো ডিম। আর আলু ভাজা। আলু ভাজা। আলু ভাজা বেশি খেতে নেই, শরীর করা হয়েছে। এটা দিলে পরে গাছ দেখবা ভালো হবে, নিচে একদম নিয়ে থাকবে। গাছের পাতা সব হলুদ হয়ে গেছে, সব পাতা হলুদ। একটা ফাঙ্গিসাইড নিয়ে আসলাম, আমার কাস্টমার আছে কাকারে বললেই দিয়ে যায়। কিন্তু এটা বলেছিলাম ওই যে মাটি খোঁচালে পরেই না, মাটি যে শান্তনুর বাবাও একদম বলছিল। তুলো একদম সাদা সাদা হয়ে গেছে, ফাঙ্গাস টাঙ্গাস। এবার আমি তাও এটা চেয়ে নিলাম কাকার কাছে, বললাম দিয়ে যাও। কাকা বললো জলের সাথে গুলিয়ে দিয়ে দিতে, ভালো থাকবে গাছ। তো এটা এনে মাকে বোঝাচ্ছিলাম যে কী দিয়ে কী করতে হবে। দেখি দিয়া, তুই দিয়ে দিবি বাবু, বিকালে থাকবি। 15 দিন পর পর দেওয়া, 1 লিটার জলে 1 চামচ দিতে বলো। আজকে বলে জগৎপুরে গাছ উঠতে দিবি। ওই দেখ, রথের দিন বেশি গাছ ওঠে। সে না আজকেও ওঠে জগৎপুরে। মাইরা বললো বাবুর বলবো মাইয়া যেতে দেয়। হ্যাঁ। কাকি কি সুন্দর যে গাছ উঠছে আজকে। হ্যাঁ, আজকের এইটা তো চাটুটা তো দিবি। ও কি অ্যান্টিক চাটু ভাই আজকে। এ থালায় বাজে দেখো রুটি, ঘরোয়া কি জানি বলে থাকে, এই ঘরোয়া পদ্ধতি দেখো একদম। চাটুটা কই? আমি চুরি করে নিয়ে গেছি চাটুটা, ঘরে খোঁজ দিতে হবে পাগলের মতো। এই ভাবছো কেন? সেটা বলিনি, এটাই ভাবছো কেন? তো এটা মা কালকে ভাত দিল, তাই আমিও ভাত দিচ্ছি। যেটা শাশুড়ি দেখাবে সেটাই বৌমা করবে, তাই তো? শাশুড়িকে অনুসরণ করেই তো চলতে হবে। গাড়িটা বাবাকে দিয়ে এসো। এখানে ধরো, এখানে ধরো, ধরুন না। ওখানে ধরবে না, এখানে ধরো। যাও। যাও। আলু ভাজা। আলুর বস্তা। কি আলুর বস্তা? বাবু বলো, নাও খাও। থ্যাংক ইউ। খাবো? বলো ওয়েলকাম। আমাকে টিফিন দিতে এসছে দুষ্টু। পাপা তুমি চানু করছো? দিয়ে দাও, ওকে দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও। না না না, দেয় না দেয় না। তাড়াতাড়ি দোকানে চলে এসেছি, যা রোদ দিয়েছে, 12:30 বাজে এখন। আমার পাপা এখানে চান করছে কি আনন্দ করে। রাজা
রাজা বলছে ভাই চল স্নান করবো স্নান করবো। এই যে সেই রাজা দীঘা গিয়ে বার্থডে হয়েছিল রাজার। যাকে পাপা মাঝে মাঝে বলে রাজা দিদি রাজা দিদি, রাজা দিদি বলছে রাজা দিদি, আমার গায়ে পড়ছে রাজা, তো বুঝিস। রাজা চান করে বাড়ি গিয়ে দেখো মাথাও ঠিক করে মোছেনি, ভাইয়ের কাছে আবার বাড়িও চলে যায়নি, এসেছে। ও গামছা নিচে ফেলে এসছে। তাই ভাইয়ের কাছে আবার চলে এসছে। সেই রাজা কি বলেছে? প্রথমে এসছে 10:30 যখন পাপাকে ঘুম পাড়ায় তখন এসছে, এসে বলছে ভাই আমি ঘুমাবো, ভাই উঠলে ভাইয়ের সঙ্গে খেলবো। সেই ভাইয়ের জন্য বসেছিল, বসে 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 ছাদে গেছে মায়ের কাছে, সেখানে গিয়ে গাছ দেখলো, গাছ দেখার পর ভাই আমি দেখলাম যে না ভাইয়ের জন্য বসে আছে। তারপর 11:30টার সময় পাপাকে ডাকলাম, ভাইয়ের সঙ্গে খেললো, ভাইয়ের সঙ্গে স্নান করবে, স্নান করলো। তার মধ্যে পাপা আপেল সিদ্ধ খাওয়া হয়ে গেছে। পাপা এই পড়ো। রাজা হচ্ছে এই যে ঝর্ণা বৌদির দিদির ছেলে, তাই না? রাজা রাজা দিদি রাজাকে দিদি বলতে, হ্যাঁ দীঘা গিয়ে দিদি বলতে বেশি বলো। এখানেও তো সেদিন বললাম মা রাজা দিদি কই রাজা দিদি। পাপা কি লিখছে? বাবা এ ফর বি ফর, জোরে 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 আমার মতন, এ ফর অ্যাপেল বলো। বলবো না। বলবে না। কি অন্যায় কথা। বি ফর দেখবো না। এবার বলবো না। ও আমি ভিডিও করছি না, এর জন্য ওরা আবার পারমিশন নিয়ে ভিডিও করতে হয়। এর আগের দিন বলে ভিডিও বন্ধ করো। দেখো দেখো আগের দিন আমাকে বলে ভিডিও বন্ধ করো, এক্ষুনি জানো না এ থেকে জেড পর্যন্ত সব বলেছে, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট সব বলেছে। এখন কি হয়েছে বাবা একটু বলো। বলো এ ফর, জোরে বলো। লজ্জা পাইছে। এটা দি মস্ত গেঞ্জি দি মস্ত চল মানে কি। ওরে আমি একটু ইয়ারকি মেরে একটু আমি মারলাম আর সিরিয়াসলি মেরে দিল। তোমার মার একটু একটু করে ঢুকে, তুমি জানো ভালো করে। তুমি আমার সিরিয়াসলি মেরে দিলা তুমি তার ফোন আগে দিয়ে। 3বার মারছো ফোন ক্যামেরা অন করার আগে। এবার বলো। আমি কি তোমার এবার ফুটবলে বলো। মারি এমনি এরকম মারছিলাম এরকম এরকম। আরে এই দেখো এ আমার ছেলে, সবাই জানে এটা তোমার ছেলে। এইখান থেকে উঠে উঠে এই দেখো এটাকে কি করেছে, দেখো এই দেখো এই দেখো নড়ছে। প্রথম কথা গেল এই পাথর দাও নাকি? খুদি ও ফুদি না। কি খাচ্ছো? কি দেখি কি দেখি? হ্যাঁ কি আমাকে দেখাও, এরকম করো। নেই। কি কিছু তো আছে দেখি না। নেই। কি খাচ্ছো? নেই। কি জানি খাচ্ছে, নেই। দেখেছো আমাকে বলছে খাচ্ছি, দিয়ে এখন আমি বের করতে পারবো বলে বলছে নেই। কতটা বোঝে তোমরা একটু ভাবো। একটু আগে টাইগারের লেজ ধরে নিয়ে এসে এরকম ভাবে বলছে কি ধরে নিয়ে এসছি। এই যে সেই ছেলেটা কয়দিন আগে হসপিটাল থেকে নিয়ে আসলাম, নার্সিংহোম থেকে নিয়ে আসলাম না। আছে কি খাচ্ছ দেখি? এ ধরা পড়ে গেছে, টাইগারের নালি বুড়ি খাচ্ছে। আমি এতদিন জানতাম টাইগার টাইগার মানুষের নাড়ি বুড়ি খায়, মানুষকে খায়, এখন দেখলাম টাইগারে ধরে নিয়ে এসে একটা মানে সুতো এরকম মনে হয় মুখে দিয়ে, তাই বলছে খাচ্ছি খাচ্ছি খেয়ে ফেলেছে। এই দেখো টাইগারের নাড়ি বুড়িয়ে গেল। হায় হায় হয়ে হয়। টাইগারকে ফিনিশ করে খেয়ে নিচ্ছ বাবা। কেউ নেই, হাওয়া হাওয়া মানে কপাল কি জিনিস তাহলে ভাবো তোমরা। বম্মা বম্মা। কোথায় বম্মা? বম্মা বিয়েতে নাচছে। এরকম নাচছে তওবা তওবা কিরম নাচছে ওর বড় মা? কিরম নাচছে? তওবা তওবা তওবা। আবার কিরকম? আবার 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 এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। এটা কি দিচ্ছ? পালং শাক, কুমড়ো আর আলু দিয়ে করেছে। আর ওখানে হচ্ছে গিয়ে নাতি আর ঠাম্মি কি করছে চিল্লামিল্লি যাই না। আর এখানে পুঁটি মাছ দিয়ে একটা তরকারি করেছে, বরবটি আলু এইসব দিয়ে আর কি। আর এখানে আছে সোয়াবিন আলুর তরকারি আর একটু কালকের ডাল। ওল সিদ্ধ খাবে না এখানে ওল সিদ্ধও আছে, যেটা মা ও খেলো দাদা খেলো, আমি অতটা ভালো খাই না। আমার তো সেই লাগে। তো সেই লোকটা কই? এই বাবা কোন লোকটা? পাপা ভাত খায়। কতক্ষণ আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আসে না, লাস্ট চলেই আসলাম আমি। তুমি আর তো এইটা বলে কি? চলে এসে- এটা জামা কাপড় রাখবো, তুমি যে জামা কাপড়গুলো পরো না পেটিটা সরিয়ে দেবো। দেখেছো এটা? মা দিয়েছে। মা দিয়েছে। হ্যাঁ বল। একটা গাছ কিনে নিল, কি নীল জবা নাকি একটা, কি জবা এটা? নীল কালারের জব। নীল কালারের। কেমন একটা ফিলিংস আসছে মনে হয় কি, এই দেখো হাতে মনে হচ্ছে শপিং করতে বেরিয়েছি। পরো না
কেমন লাগছে না? মায়ের জন্য গিফট নিয়ে এসছে তার বৌমা। ওই যে নীল জবা না? আমাকে দুধ দিয়ে এরম লাগছিল কেন? মার কিছু লাগে না, মারে শুধু গাছ দিলে হয়ে যায় গিফট। ফুটবে, এটা কালকে ফুটবে, এটা ফোটা হয়ে কি গেছে। জবা? নীল জবা, নীল। নীল জবা দেখি নাই এইটা তো না না ওটা তো। এই একটুখানি একটা ছোট ঘর, তার মধ্যেই আবার একটা নিয়ে এসছে জামা প্যান্ট রাখার জন্য, একটা নিয়ে এসছে। এখন এই ভাল লাগে এই সেটিং করতে। এখন তোমার আমি করতে গেছি, সেটিং করবা না? তোমার বলে গেছি আমি করতে তো হবে। চেঞ্জ করতে গেছি, তার মধ্যে আকাম শুরু হয়ে গেছে। তা সেটিং করবা না? আমি কি করতে বলেছি? আমি এই খাটটা যেদিন ঘুরাবে ঘরটা পরিষ্কার তখন একেবারে রেখে দেবো। তার মধ্যে তার আগে বলবা তো। তোমার আমি বলেছি যে করার কথা। আমি ভাবলাম মনে হয় যে ও এসে করবে, পারবে না, তা করে দিই আমি। তুমি এক্সট্রা বেশি বোঝো, আর আমার না পারার কি আছে? এটা কি হিজিবিজি এমন কাজ যে আমি পারবো না? হিসেবের কাজ আছে না একটা, কোনটা ও হিসাবের কাজ, তো ওই হিসাবই করতে গুলাই যাও। খোলো খোলো। ঠিক আছে, যেদিন লাগাবে সেদিন বলবা না? ঠিক আছে রাখো। বলবো না, দাঁড়ো। আমি ভাবলাম মনে হয় তুমি এসে মনে হয় গোছাবা মনে হয়। ওই পেটিটা ওখান দিয়ে সরিয়ে এর উপরে জামা কাপড়গুলো রাখবো। উপরে ঘরের আশায় বসলে শেষ, জীবন শেষ। বলে ওই ঘরে আসায় বসলে জীবন শেষ। এতেঙ্গে এখানে 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 না, তেঙ্গে তেঙ্গে বাবা। এখানে তেঙ্গে রে, তেঙ্গে তেঙ্গে। মাকে ফুল দাও, মাকে ফুল দাও, মাকে ফুল দাও। দুহাত দিয়ে, দুহাত দিয়ে। তুমিও নে, ওই দেখো। পালিয়ে গেছে, নেবে না। তোমার কাছ দিয়েও ফুলই নেবে না, যা বাবা। আমি দেবো, নেবে? এই যে নাও, নাও। নেবে না, আমার কাছ দিয়েও ফুল নেবে না। দেখ ভেসলেটটাকে এখানে জড়িয়ে রেখেছে। ভেসলেটটাকে কেন জড়িয়েছো? ভেসলেটটাকে কেন জড়িয়েছো এর মধ্যে? ফুলের মধ্যে দেখো। ও আমার 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 চেনের দিন শেষ, মানে ওর কাছে এখন আমারটা আমাকে ফেরত দিয়ে এই দিল। যে আমারটা চলে এসেছে নতুন। বক্সটা তো সেই লাগছে থেকে। জিনিসটাও সেই লাগছে। এই তো ছেলেদের মতো একদম গো। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হবে। ঘাটের চেন বানালে ওটা অনেকদিন টেকসই যাবে না, আবার কেটে যাবে। তো ও যার কাছ দিয়ে বানাই সে বলেছে যে সর্দি এটা অনেকদিন টেকসই হবে। এই হচ্ছে ওর চেন, নতুন চেন। হ্যাঁ, এটা কি বলছো অনেকদিন টেকসই যাবে? দেখো গলায় পরে দেখো না, দেখি কেমন লাগে দেখি। এই দেখো তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েছো। এটা চেনটার ইটা ভালো আছে, ডিজাইনটা ভালো তো দেখতে, কিন্তু একটু মনে হচ্ছে আমাকে পরলে মনে হয় বেশি মানাবে, তাই মনে হচ্ছে। একটু বেশি ছোট হয়ে গেল না? আমি ছোটই বানিয়েছি, আমারটা ছিল 19 ইঞ্চি আর আমি করেছি 18 ইঞ্চি। একটু বেশি ছোট হয়ে গেল। হ্যাঁ আমি ছোটই করেছি, আমি ছোট করে আমার একটু এরকম গলার সঙ্গে মানে বাজিয়ে রাখতে চেন ভালো লাগে। আমার ওগুলো আগে তাহলে লকেটটা নিয়ে নাও, আমার এই লকেটটা বড় ভালো লাগবে। ঢুকবে না। ও এই লকেটটা তো ঢুকবে না। ঢুকবে ঢুকবে। ঢুকে যেতে পারে, নিয়ে নাও। হ্যাঁ লকেটটা দিলে একটু বড় বড় মনে হবে না, একটু ছোট ছোট মনে হচ্ছে। দাও। এই লকেটটাও তো ওর দাও, তোমরা তো আগে বলেছি তো তোমাদের এই লকেটটা হচ্ছে ওর দিয়েছিল সেই কলেজ লাইফে বসে। না আমরা এখন চেন না পরলেও হয়, ওকে আমি বলে দিয়েছিলাম চেন ফেন আর পরবো না। আমার প্রতি বিশ্বাস করো, ওই সোনার প্রতি আমার অত ভালোবাসা নেই, আমার ওই নেই। আমার শুধু একটা হাতে ভেসলেট থাকবে রূপোর, তাও আবার ওতেই আমার যথেষ্ট, আমার আর কিচ্ছু চাই না। না হাতে আংটি ভালো লাগে আমার, আর গলায় কার বেশি ভালো লাগে আমার, এই সোনার থেকে আমার গলায় কার পরবো। আগে পড়তাম না বলো? হ্যাঁ যখন স্কুল লাইফ ছিলাম আমি গলায় কার পরতাম, তা পুঁতি মালা পরতাম। ওই ফটোটা যেমন আছে দেখেছো, এই যে ফটোটা, এই যে আমার, এই দেখো এই ফটোটায় দেখো পুঁতি মালা পরেছি। এইসব পরতেই আমার ভালো লাগে, আমার সোনার দিকে অতটা নেই। আমি পারি না। খুলতে পারে না, আমি খুলে দেবো ওখানে, পরে থাক, কালকে দেখবে এখানে সবাই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সবাইকে ভালো লাগে, আর আমাদের সাথে সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। আর তোমাদের কেমন লাগলো ওর গলায় তোমরা জানিও কিন্তু কমেন্টে, ঠিক আছে?